জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় প্রার্থী বাছাইয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার সকাল 11টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রয় ও জমা নেওয়ার কার্যক্রম শুরু হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কার্যক্রমের সূচনা করেন। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আগ্রহী প্রার্থীরা আজ থেকে শুরু করে আগামী 12 এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে 2,000 টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে 50,000 টাকা প্রদান করতে হবে। প্রার্থী নির্বাচনের মানদণ্ড নিয়ে রুহুল কবির রিজভী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে যারা রাজপথে আন্দোলন করতে গিয়ে কারাবরণ ও বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন তাদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং জুলাই আন্দোলনের সক্রিয় ভূমিকা রয়েছে এমন প্রার্থীদেরও দেওয়া হবে অগ্রাধিকার। আমি সাবেক জেলা মহিলা দলের প্রতিষ্ঠাতার সেক্রেটারি। আমার নাম হচ্ছে শিরিনা আক্তার। আমি বান্দরবান 300 নং আসন থেকে এসেছি। আমি ঢাকা 5 আসন থেকে নমিনেশন পেপার নিয়েছি। ঢাকা 5 আসনের এমপি ক্যান্ডিডেট। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির সহছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হই। এদিকে মনোনয়ন ফরম বিক্রয়কে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী নেত্রী ও তাদের সমর্থকদের উপস্থিতিতে কার্যালয় প্রাঙ্গণ ছিল জনাকীর্ণ।